এই প্রথমবার শ্যামনগরের বুকে কিন্তু বাম্বো বিরিয়ানি মানে বাঁশের ভিতরে চিকেন বিরিয়ানি, দু পিস চিকেন দিয়ে মাত্র 30 টাকায়। ভালো লাগছে খেতে, সত্যি বলছি বস, মন দিয়ে কোনো প্রমোশন টমোশন কিচ্ছু না, নিজের পকেটের পয়সা খুশি খাচ্ছি। ভালো জিনিসটাকে ভালো বলতে হবে। দেখো, এই প্রথমবার শ্যামনগরের বুকে কিন্তু বাম্বো বিরিয়ানি মানে বাঁশের ভিতরে চিকেন বিরিয়ানি। আমি আহ, মনে পড়ে আমার কোথাও মনে পড়ে না যে আমি এর আগে কখনো ব্যাম্বো বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ, ব্যাম্বো চিকেন খেয়েছিলাম, আমি ভাইজাকে ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে। কিন্তু তারপরে ব্যাম্বো বিরিয়ানি খাবো খাবো করে কিন্তু সেরকম ভাবে কোনোদিনও খাওয়া হয়নি। কিন্তু যখন আমার একদম ঘরের দোরগোড়ায় ব্যাম্বো বিরিয়ানি বানানো হচ্ছে, আর সেটা আমি খাবো না, এটা কোনোদিনও হতেই পারে না। আর তার মধ্যে ভাইরাল আর ভিউজের জন্য তো সবাই আসবে, ছুটবে, আমরা আমরা আছি তার জন্য। যাই হোক, ফার্স্টেই তোমাদেরকে বেশি কথা না বলে দেখিয়ে দিই। এই কোয়ান্টিটির রাইস থাকছে তোমাদের সামনে 30 টাকার। আর কি কি দিচ্ছে 30 টাকায় পাচ্ছ হচ্ছে এরকম কোয়ান্টিটির বিরিয়ানি, শসা পেঁয়াজ কোচানো থাকছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে তুমি ধনিয়া পুদিনার চাটনি পাচ্ছ। এটা কিন্তু অ্যাডভান্টেজ বলতে পারো বা এক্সট্রা বোনাস বলতে পারো। আমি দেখবো চিকেনের সাইজ। আচ্ছা, এখানে একটু দেখি। এই হচ্ছে চিকেন, উঠছে না হাতে। একটা জিনিস কিন্তু আবির বলতে হয়, অ্যারোমাটা কিন্তু দারুণ বেরোচ্ছে, দারুণ। বাহ, 30 টাকা আনতে যে চিকেনের যা সাইজ, দারুণ। এটা কি আলু? এখানেও একটা চিকেন আছে। জাস্ট দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা, দু পিস চিকেন দিয়ে মাত্র 30 টাকায়। কথা বলবো না, লোভ সামলাতে পারছি না, খাই। চলো, ফার্স্ট বাইট। দেখো, এটা খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার যেটা পাচ্ছি। একটুখানি তো বোঝা যাচ্ছে সেটা বাস থেকেই আসছে। একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটা এটা কনফার্ম। গোলাপ জল আর কেওড়া জলের একটা মিক্সিং এর গন্ধ আছে। মশলা খুব হালকা, ভালো লাগছে খেতে। আহ, দাম আন্দাজে একদম পারফেক্ট ফুড কোয়ালিটি আমার মনে হয়। কম দামে অনেকেই দিচ্ছে অনেক কিছু। 19 টাকায় বিরিয়ানি আমরা শুনেছি, আমি যাইনি পার্সোনালি কখনো। ইচ্ছা আছে আমি যাবো, খাবো। তবে 30 টাকায় বাম্বু বিরিয়ানি দু পিস চিকেন দিয়ে যে কোয়ালিটি মেনটেন করছে, আমার মনে হয় জাস্টিফাইড। ঠিক আছে, একদম। একটু চাটনিটা দিয়ে খেয়ে দেখি। সব থেকে বড় জিনিস কি বলতো, আমি চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছি। বাহ, বাহ, দারুণ, আমার ভালো লাগছে। চিকেন খাই, এরকম সাইজের চিকেন থাকছে। চিকেনটা একটু ভাঙি, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বাহ ভাই, ফ্রেশ চিকেন। চলো, যদি 10-এ র্যাঙ্কিং করতে বলো, আমি চিকেনটাকে 8.5-9 অব্দি র্যাঙ্ক করতে মানে আমার দ্বিধাগ্রস্ত হবে না। অনেস্টলি স্পিকিং বস, বিরিয়ানি যতটা না ভালো খেতে, তার থেকে 60-70 টাইমস বেটার খেতে চিকেনটা। ব্যাম্বু চিকেন পাওয়া যায় সম্ভবত 40 টাকা প্লেট। দুর্ভাগ্যবশত আমাদের কপালে জোটেনি। তবে দাদা বলেছে যদি ঘন্টাখানেক ওয়েট করতে পারি তবে নাকি খেতে পারবো। এবার দেখা যাক ঘন্টাখানেক ওয়েট করতে পারবো কি পারবো না। যদি পারি আর যদি খাই তোমাদেরকে দেখাবো অবশ্যই। তবে এইটুকানি বলতে পারি, বিরিয়ানি চিকেনটা খেয়ে যে ফ্লেভার আমি পাচ্ছি, আমি নিশ্চিত
বাম্বু চিকেনটা যদি সত্যি খেতে পারতাম আমার মনে হয় আরো বেটার হতো। দেখো, খাওয়ার তো কথা সবার প্রথমে কাবাব, তারপরে বিরিয়ানি, কিন্তু সমস্যা হচ্ছে যারা তোমরা এখানে খেতে আসবে তাদেরকে কিন্তু হাতে প্রচন্ড সময় নিয়ে আসতে হবে। তার কারণ জিনিসটা এরকম, তৈরি হতে সময় লাগছে। আচ্ছা, কাবাব দাদার প্রচুর লাইন ছিল, যার জন্য আমরা পরে পরে কাবাব কাবাব খাচ্ছি। আগে বিরিয়ানিটা খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে একটু আমি আবিরকে দেখাতে বলবো, এখানে টিক্কা কাবাব আছে, এখানে মালাই কাবাব আছে। সাইজগুলো দেখো জাস্ট, তারপর আমি বলছি। এই হচ্ছে সাইজ। প্রত্যেকটা কাবাব মাত্র 10 টাকা করে পিস। চারটে থাকবে 40 টাকা। যদি কেউ মনে করো সিঙ্গেল পিস নেবে 10 টাকা করে পিস। এখানে স্যালাড থাকবে, তার সাথে চাটনি থাকবে। বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? আগে খাই, তারপর দেখি কেমন খেতে, বিরিয়ানির মতো সত্যিই ভালো খেতে নাকি অন্যরকম টেস্ট। চলে আসো। টিক্কা কাবাব, সুন্দর স্মোকি স্মোকি গন্ধ বেরোচ্ছে। একটু চাটনিটা দিয়ে খাই। এই অ্যাডজাস্টমেন্ট গুলো একটু করে নেবে, ওগুলো কোনো ব্যাপার না। খুব ভালো, সত্যি বলছি বস, মন দিয়ে, কোনো প্রমোশন টমোশন কিচ্ছু না। নিজের পকেটের পয়সা খুশি খাচ্ছি। ভালো জিনিসটাকে ভালো বলতে হবে। বিরিয়ানিটা খুবই ভালো ছিল। আমি নিজে বাড়ির জন্য 3 প্লেট পার্সেল নিয়ে যাচ্ছি। অনেস্টলি বললাম, কাবাবটাও দুর্দান্ত খেতে, টিকা কাবাবটা। আমি এবার মালাই কাবাব বলছে দাদারা, এই হচ্ছে সাইজ মালাই কাবাবের। এটা নাকি মাত্র 10 টাকা। এটা পাগল হয়ে গেছে। একটু ভেঙে দেখি। 10 টাকা দাম নিচ্ছে, কেমন দিচ্ছে। সামনে আসো। বাহ, সুন্দর। ও হোয়াইট, ফার্স্ট বাইট, দারুণ। টিক্কা কাবাবটাও ভালো, মালাই কাবাবটাও ভালো। বাট দুটোর মধ্যে যদি বলতে পারো, আমার কিন্তু টিক্কা কাবাবটা বেশি ভালো লাগলো। মশলার গন্ধটা ভালো, স্মোকি ফ্লেভারটা প্রপার পাওয়া যাচ্ছে। এখানে মালাইয়ের ফ্লেভারে হয়তো স্মোকি ফ্লেভারটা ঢেকে যাচ্ছে ঠিকই, বাট ভালো খেতে। বস, 10 টাকায় কাবাব পাচ্ছ, এর থেকে বেশি আর কি চাই? আর বেশি কিছু বলবো না। যারা দেখছো ভিডিওটা, আসো, ট্রাই করো, খাবার খাও। যাদের ভালো লাগবে কমেন্টে জানাও, না ভালো লাগলে কমেন্টে জানাও। কি কম লাগছে কি বেশি লাগছে সেটা দোকানদার যারা তাদেরকে জানাও। তো চলো দাদার সাথে কথা বলতে যাই। আচ্ছা, প্রচন্ড ব্যস্ততা, সুব্যস্ত সুবীরদা, ঠিক আছে? সেই ব্যস্ততার মধ্যে দিয়ে অনেক ফাঁক ফোকর খুঁজে, ভিড়টা একবার জাস্ট দেখে নাও, ঠিক আছে? সবাই দাঁড়িয়ে আছে, কেউ পার্সেল, কেউ টেবিলে খাবে। তার মধ্যে থেকে আমি এক ফাঁক দিয়ে ঢুকে দাদার সাথে কথা বলার প্রচেষ্টা। আচ্ছা, একটু ডিস্টার্ব করবো? না না বলো। সবার প্রথম হচ্ছে, এই যে তুমি একটা ইউনিক কনসেপ্ট, বা তোমরা এইরকম একটা ইউনিক কনসেপ্ট, তোমরা সবাই এটা হঠাৎ করে মাথায় কেন হ্যাঁ, আসলো? দুটো দেবো। হঠাৎ করে এরকম মানে একটা চিন্তা সবাই ভাবনা তো কেন? সবাই তো অ্যাকচুয়ালি এটা আমি ক্লাস 9-এ যখন পড়তাম তখন বন্ধুরা মিলে খেতাম। আমি বিষ্ণু, এই রণ আমার বন্ধু, তো আরো সব বন্ধুরা রয়েছে, একসাথে বাম্বু চিকেনটা খেতাম। ঠিক আছে, সেইখান থেকেই ভেবেছিলাম যে বাম্বু বিরিয়ানিটা করাই যেতে পারে। হ্যাঁ, তখন থেকে বাম্বু বিরিয়ানিটার কনসেপ্টটা করা। আচ্ছা, তো এতদিন পরে কেন? এতদিন পরে বলতে, কাজ বাজ তো করতাম, অন্য জায়গায় কাজ করতাম। আচ্ছা, তারপর ওটা কাজটা ছেড়ে দেওয়ার পরে মানে ভেবেছি যে এই বিজনেসটা করবো, তখন তারপর কাজটা ছেড়ে দিই। প্রথম যখন তুমি ফেসবুকে ভাইরাল হচ্ছ, এখানে তোমাকে অনেকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি, বা বুলেট অনেক খাবে। বহু মানুষজন দেখছে, তখন কিরকম কোয়ান্টিটির মানে তুমি চাল নিয়ে শুরু করেছিলে? প্রথমে শুরু করেছিলাম 500 চাল দিয়ে আর 500 চিকেন দিয়ে শুরু করেছিলাম। আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছো? আজকে দাঁড়িয়ে বলতে ওই 10 কিলো চাল আর চিকেন হচ্ছে 14 কিলো, এটা অ্যাভারেজে থাকে। বাহ, ভগবান তোমাকে আরো দিক, এটাই চাই। সত্যি অনেস্টলি বলছি যে তুমি 30 টাকায় যে কোয়ালিটি মেনটেন করছো, এটা জাস্ট অনবদ্য, ঠিক আছে? আর একটা ছোট্ট আমার মনে প্রশ্নটা, আমার পার্সোনাল প্রশ্ন। হ্যাঁ বলো না। এই যে তোমরা যে বাসগুলোতে বিরিয়ানি করছো, এটা কি মানে একবারই, মানে একটা বাসে একবার? হ্যাঁ একবারে, একটা পাশে একবারে। তাহলে এত হিউজ বাস কোথা থেকে পাচ্ছ মানে? যে যেটা ব্যবসা করে ঠিক জোগানটা হয়ে যায়, সেরকমই ব্যাপার। মানে এটা আলাদা করে কিনতে হচ্ছে? হ্যাঁ, আলাদা করে কিনতে হচ্ছে, মানে জোগানটা করতে হচ্ছে, আচ্ছা, কিনতে হচ্ছে। কোনো আলাদা ধরনের বাস এরকম কি কোনো ব্যাপার নাকি? না, এটাকে পাহাড়ি বাস বলে। আচ্ছা, পাহাড়ি বাস বা বোম্বাই বাস বলে। আচ্ছা, ওর মধ্যেই তোমরা এই পুরো কনসেপ্টটা করছো। হ্যাঁ হ্যাঁ। বাহ, ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে। ছোট্ট একটা জিনিস, দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যে সমস্ত দাদারা ভিডিও করে যাচ্ছেন এবং গেছেন, তাদের জন্যই প্রত্যেকটা দর্শক আসে, মানে প্রত্যেকটা কাস্টমাররা আসে।
এবং হচ্ছে খেয়ে টেস্ট করে তারপরে আবার আসে। এটাই বলবো যে একবার আসতে, তারা টেস্ট করতে, তারপরে নিজের ওপিনিয়ন দিতে, রিভিউটা দিতে। আর কি আছে? আরেকটা ছোট্ট জিনিস যেটা আমার মনে হয় অসুবিধার মধ্যে আমি পড়েছিলাম বলে তোমাকে জিজ্ঞাসা করছি, যেটা হচ্ছে যেহেতু শ্যামনগরের অনেকটা ভেতরে, হ্যাঁ তো চিনে আসতে সবার একটু অসুবিধা হয়। তুমি যদি অ্যাড্রেসটা আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও, তাহলে যারা আসবে ভিডিও দেখে তাদের সুবিধা হবে। শ্যামনগর থেকে যদি কেউ টোটো বটোতে আছে, শ্যামনগরের ট্রেন থেকে নেবে, শ্যামনগর ট্রেনে নামলো, ওখান থেকে যদি কেউ আসে টোটোতে উঠবে, বলবে নতুন গ্রাম মুন্সিপাড়া যাবো, শতদল চক্র ক্লাবের ঠিক পাশে, তো সেখানে আমার দোকান বাম্বু চিকেন বিরিয়ানি দোকান বললেই হবে। তো ফোন নাম্বারটা হচ্ছে 9888382844। আর ওখানে আরেকটা নম্বর আছে, কাইন্ডলি যদি দেখান। এখানে দাদাদের আরেকটা নম্বর রয়েছে, এই নম্বরটাও তোমরা যারা দেখছো ভিডিও তারা একবার নোট করে নিতে পারো। চলো তাহলে এবার আমার পার্সেলটা দাও, কারণ সত্যি বলছি অনেক ভালো লেগেছে। পার্সেলটা নিয়ে বাড়ি যাই, কারণ বৃষ্টি জমজমি নেমে এসেছে।